কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। দীর্ঘদিনের অপেক্ষার পর শুরু হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ। মেট্রো সূত্রে খবর, পয়লা বৈশাখের আগে নতুন রূপে স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আধুনিক নকশা, উন্নত কাঠামো এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় দক্ষিণ কলকাতার যাত্রীদের বড় স্বস্তি মিলবে বলেই আশা। অন্যদিকে অরেঞ্জ লাইনের কাজ নিয়ে জট এখনও কাটেনি। চিংড়িঘাটা এলাকায় কাজের জন্য রাস্তা বন্ধের অনুমতি আপাতত মেলেনি, কারণ চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, পুলিশের অনুমতি পেলেই কাজ শুরু হবে। এদিকে ব্লু লাইনে শুরু হচ্ছে বড় আপগ্রেডেশন। আগামী 4 বছরে 15টি ভূগর্ভ স্টেশনে টানেলে বসানো হবে আধুনিক ভেন্টিলেশন সিস্টেম। সব মিলিয়ে ধাপে ধাপে আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো। বিশ্ব ফুটবলে ফের আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে আরও একটি ম্যাচে মাঠে না নামার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা। ক্লাব পরিচালনা এবং বিনিয়োগ সংক্রান্ত অসন্তোষ থেকে এই সিদ্ধান্ত বলে দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। ESPN সূত্রের খবর, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ভূমিকা নিয়ে ক্রুদ্ধ রোনাল্ডো। অভিযোগ, দল গঠনে পর্যাপ্ত বিনিয়োগ হয়নি। এর আগেও আল রিয়াদের বিরুদ্ধে ম্যাচ খেলেননি তিনি। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। করিম বেনজেমার সম্ভাব্য দলবদল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। যদিও চুক্তি হয়েছে 2027 পর্যন্ত, তবুও জুনের মধ্যেই আল নাসের ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউরোপ এবং আমেরিকার দলগুলির আগ্রহ থাকলেও বিশ্বকাপ প্রস্তুতির দিকে আপাতত নজর রোনাল্ডোর।